জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক সাধনা। বছরের প্রতিটি একাদশীর একটি বিশেষ নাম এবং মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের এই তিথিটি হৈমী বা জয়া একাদশী নামে পরিচিত। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে হৈমী বা জয়া একাদশী কবে পড়েছে, জয়া একাদশীর তিথি ও ধর্মীয় প্রেক্ষাপট, জয়া একাদশীর পৌরাণিক কাহিনী ও এর গভীর মাহাত্ম্য, পিশাচত্ব মুক্তি ও পাপ বিনাশে এই একাদশীর ভূমিকা। জয়া একাদশীর দিন অবশ্যই পালনীয় 7টি বিশেষ কাজ, ব্রত পালনের সঠিক বিধি ও নিয়মাবলী, একাদশী পালনের পারণ ও সময়ের গুরুত্ব, আধ্যাত্মিক ও শারীরিক জীবনে একাদশীর প্রভাব। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা, হৈমী বা জয়া একাদশী ও এর মাহাত্ম্য। হিন্দু শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বা হৈমী একাদশী বলা হয়। পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মহিমা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এই একাদশী পালন করলে মানুষ অবলীলায় ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্তি পেতে পারে এবং ভূত প্রেত বা পিশাচজনি থেকে মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে একটি কাহিনীর অবতারণা করেছিলেন। স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় মাল্যবান ও পুষ্পবতী নামক দুই গন্ধর্ব গায়ক গায়িকা বাস করতেন। একদিন ইন্দ্রের সভায় গান গাওয়ার সময় তারা একে অপরের প্রতি মোহিত হয়ে পড়েন এবং গানের তালের ছন্দ হারিয়ে ফেলেন। এতে দেবরাজেন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন যে তারা মর্তলোকে পিশাচ রূপ ধারণ করবেন। অভিশাপের ফলে তারা হিমালয়ের দুর্গম অঞ্চলে অত্যন্ত কষ্টদায়ক পিশাচ জীবন যাপন করতে শুরু করেন। সেখানে তাদের ক্ষুধা ও তৃষ্ণায় কাতর থাকতে হতো। ঘটনাক্রমে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তারা খাদ্যাভাব এবং প্রচণ্ড শীতের কারণে সারাদিন কিছু আহার করতে পারেননি এবং সারারাত জেগে কাটান। অজ্ঞাতসারে তাদের এই উপবাস ও জাগরণ জয়া একাদশীর ব্রত হিসেবে গণ্য হয়। এই ব্রতের প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তারা পুনরায় তাদের দিব্য গন্ধর্ব রূপ ফিরে পেয়ে স্বর্গলোকে ফিরে যান। এই কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায় যে জয়া একাদশী শুধু পাপ মুক্তি করে না, বরং এটি মানুষের দুর্গতি নাশ করে, পরম গতি প্রদান করে। জয়া একাদশীর দিন অবশ্যই করুন এই 7টি কাজ। জয়া একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই দিনে বিশেষ কিছু কাজ করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয়। নিচে 7টি গুরুত্বপূর্ণ কাজের বর্ণনা দেওয়া হলো। 1. ব্রাহ্ম মুহূর্তে জাগরণ ও সংকল্প। একাদশীর দিন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘণ্টা আগে ঘুম থেকে ওঠা উচিত। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীহরির সামনে হাত জোড় করে এই ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হয়। মনকে শান্ত রেখে সারাদিন ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার অঙ্গীকার করা প্রয়োজন। শ্রী বিষ্ণুর বিশেষ পূজা। এই দিন ভগবান বিষ্ণুর মূর্তিকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ। তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ, তাই প্রচুর পরিমাণে তুলসী মঞ্জুরি ও তুলসী দল অর্পণ করতে হবে। ধূপ, দীপ এবং চন্দন দিয়ে দেবতার আরতি করা এই দিনের অন্যতম প্রধান কর্তব্য। তুলসী দেবীর সেবা। একাদশীর দিন তুলসী বৃক্ষের বিশেষ যত্ন নিতে হয়। সন্ধ্যার সময় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে। তবে মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, তাই আগের দিনই পাতা তুলে রাখা বিধেয়। হরিনাম সংকীর্তন ও শাস্ত্রপাঠ জয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা বা পাঠ করা শতযজ্ঞের ফল প্রদানের সমান। এই দিন শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা উচিত, বিশেষ করে ওং নমো ভাগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি সারাদিন জপ করা অত্যন্ত ফলপ্রসূ। 5. দানকার্য সম্পাদন। শাস্ত্রমতে একাদশীর দিন যোগ্যপাত্রে দান করলে তার অক্ষয় পুণ্য লাভ হয়। অন্ন, বস্ত্র বা সাধ্যমতো অর্থদবাবই মানুষকে দান করা যেতে পারে, তবে ব্রত পালনকারী নিজে অন্নগ্রহণ না করলেও অন্যদের অন্নদান করতে পারেন। 6. রাত্রি জাগরণ। একাদশীর প্রকৃত ফল পাওয়া যায় যদি ব্রতকারী সারা রাত জেগে ভগবানের নাম গান করেন। ঘুমানোর ফলে ব্রতের পুণ্য হ্রাস পায় বলে মনে করা হয়, তাই ভজন কীর্তনের মাধ্যমে রাত অতিবাহিত করা শ্রেষ্ঠ। 7. আস্তিক ও সাত্ত্বিক আচরণ। এই দিন কায়মন বাক্যে পবিত্র থাকা জরুরি। ক্রোধ ত্যাগ করা, পরনিন্দা না করা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। ব্রহ্মচর্য পালন করা এই ব্রতের অবিচ্ছেদ্য অংশ। জয়া একাদশী ব্রত পালনের নিয়মাবলী। একাদশী ব্রত পালনের একটি ইষ্ট পদ্ধতি রয়েছে, যা দশমী তিথি থেকেই শুরু হয়। নিয়মগুলো নিজে বিস্তারিত আলোচনা করা হলো। দশমী বিহিত কর্ম। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে একবার হবিষান্ন গ্রহণ করা উচিত। সূর্যাস্তের পর ভোজন নিষিদ্ধ। এই দিন থেকেই আমিষ আহার, মসুর ডাল, মধু বা কাঁসার বাসনে খাওয়া বর্জন করতে হয়। একাদশীর উপবাস। একাদশীর দিন নির্জলা উপবাস থাকাই সর্বোত্তম, তবে যারা শারীরিকভাবে অক্ষম তারা জল, দুধ বা ফল গ্রহণ করতে পারেন। তবে ধানজাতীয় শস্য, চাল, ডাল, গম, সরিষা বা সর্ষের তেল সম্পূর্ণ বর্জনীয়। লবণের ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সরিন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে। পূজা পদ্ধতি। ঠাকুরঘরে একটি পরিষ্কার আসনে বসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বিষ্ণু পূজা করুন। ফলমূল এবং নৈবেদ্য অর্পণ করুন। প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে প্রার্থনা করুন যেন মনের কলুষতা দূর হয়।
পারণ বা ব্রতভঙ্গ। দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভাঙার পদ্ধতিকে পারণ বলা হয়। পঞ্জিকা দেখে সঠিক সময়ে হরিবাসর অতিক্রান্ত হওয়ার পর তুলসী জল বা প্রসাদ গ্রহণ করে ব্রতভঙ্গ করতে হয়। সঠিক সময়ে পারণ না করলে একাদশীর ফল লাভ হয় না। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহারাস্থিত অহম অপরে হানি ভক্সামি পুণ্ডরীকাক্ষা শরণং মে ভভকাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডলিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদি শরণস্থান হন। একাদশী পারণ মন্ত্র। একাদশ্যাম নিরাহারা ভূতে নানে বকেশব প্রসিদা সমুখা নাথ জ্ঞানা দৃষ্টিপ্রদ ভব। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি, কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় ধ্যান দৃষ্টি প্রদান করুন। একাদশী পালনের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব। সনাতন ধর্মের প্রতিটি আচারের পেছনে গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি বিদ্যমান। একাদশী ব্রত কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শরীর ও মনের শুদ্ধিকরণ প্রক্রিয়া। শারীরিক উপকারিতা। 15 দিনে একবার উপবাস করলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায়। এটি শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে নিয়ন্ত্রিত উপবাস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে। মানসিক প্রশান্তি। একাদশীর সময় চন্দ্রের প্রভাব আমাদের শরীরের জলীয় অংশের ওপর পড়ে, যা মনের চঞ্চলতা বৃদ্ধি করে। উপবাস এবং আধ্যাত্মিক সাধনা এই চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করে, মনকে স্থির ও ধীর করতে সাহায্য করে। আধ্যাত্মিক উন্নতি। মানুষ সারা বছর সাংসারিক কাজে ব্যস্ত থাকে। একাদশী হলো সেই দিন যেদিন সমস্ত জাগতিক চিন্তা দূরে সরিয়ে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এটি ভক্তি ও বিশ্বাসের ভিতকে আরও মজবুত করে। ভৈমী বা জয়া একাদশী ব্রত পালনের মাধ্যমে যেমন অশেষ পুণ্য লাভ করা যায়, তেমনি কিছু নিষিদ্ধ কাজ করলে এই ব্রতের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিশেষ তিথিতে কোন কাজগুলো আমাদের আধ্যাত্মিক পতন ঘটাতে পারে তা জানা অত্যন্ত জরুরি। ভৈমী বা জয়া একাদশীর দিন ভুল করেও করবেন না এমন 7টি কাজের বিস্তারিত আলোচনা করা হলো। 1. অন্ন বা শস্য জাতীয় খাদ্য গ্রহণ। একাদশীর প্রধান নিষিদ্ধ বিষয় হল অন্ন বা শস্য গ্রহণ। শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র দিনে সমস্ত পাপ অন্ন শস্যের মধ্যে, অর্থাৎ চাল, ডাল, গম, যব, ভুট্টা ইত্যাদির মধ্যে অবস্থান করে। জয়া একাদশীর দিন ভুল করেও ভাত, রুটি বা ডাল জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এমনকি যারা উপবাস করতে পারছেন না তাদেরও শস্য জাতীয় খাদ্য এড়িয়ে ফল বা দুধ গ্রহণ করা উচিত। 2. দিবানিদ্রা বা দিনে ঘুমানো। একাদশী ব্রতের অন্যতম উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম এবং ভগবানের স্মরণে সময় অতিবাহিত করা। পুরাণে বর্ণিত আছে যে একাদশীর দিনে বেলা করে ঘুমানো বা দিনের বেলা ঘুমানো ব্রতের পুণ্য হরণ করে। বিশেষ করে জয়া একাদশীর ক্ষেত্রে রাত্রি জাগরণের মহিমা বেশি, তাই দিনের বেলা ঘুমিয়ে সময় অপচয় করা শাস্ত্রবিরুদ্ধ। 3. পরনিন্দা ও মিথ্যা ভাষণ। একাদশী কেবল পেটের উপবাস নয়, এটি জীব ও উপবাস। জয়া একাদশীর দিন কারো সমালোচনা করা, পরনিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গের সমান অপরাধ হিসেবে গণ্য হয়। এই দিন মাল্যবান ও পুষ্পবতীর কাহিনী স্মরণ করে সর্বদা মধুর ও সত্য বাক্য বলা উচিত। ক্রোধ বা হিংসা মনে পুষে রাখলে ব্রতের আধ্যাত্মিক ফল পাওয়া যায় না। 4. ক্ষৌর কর্ম বা শরীর চর্চামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পবিত্র তিথিতে নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো ক্ষৌর কর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এই দিন দাঁত মাজার ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হয়। গাছের ডাল ভেঙে দাঁতন করা উচিত নয়, কারণ এতে বৃক্ষকে কষ্ট দেওয়া হয়। শাস্ত্রমতে এই ধরনের কাজ ব্রতের পবিত্রতা নষ্ট করে। 5. তুলসীপত্র চয়ন। একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তুলসী দেবী শ্রীহরির সবচেয়ে প্রিয় ভক্ত। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা সবসময় একাদশী তিথি শুরু হওয়ার আগের দিন অর্থাৎ দশমীতে তুলে রাখা কর্তব্য। জয়া একাদশীর দিন তুলসী গাছের সেবা করুন, কিন্তু পাতা ছেড়বেন না। 6. কলহ বা পারিবারিক বিবাদ। একাদশীর দিন বাড়ির পরিবেশ শান্ত ও আধ্যাত্মিক রাখা উচিত। এই দিন পরিবারের সদস্যদের সাথে চিৎকার করে কথা বলা বা ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, যেখানে অশান্তি থাকে সেখানে লক্ষ্মী ও নারায়ণ অবস্থান করেন না। তাই জয়া একাদশীর পবিত্রতা রক্ষার্থে মানসিক শান্তি বজায় রাখা অনিবার্য। 7. নিষিদ্ধ সবজি ও মশলা সেবন। অনেকে মনে করেন শস্য না খেলেই ব্রত সম্পন্ন হয়, কিন্তু কিছু সবজি ও মশলাও একাদশীতে নিষিদ্ধ, যেমন বেগুন, কলমি শাক, তিল এবং সরিষা। রান্নায় সাধারণ লবণের ব্যবহার এবং সরিষার তেলের ব্যবহার এই দিন এড়িয়ে চলতে হয়। জয়া একাদশীর দিন আমিষ আহার তো বটেই, এমনকি পেঁয়াজ ও রসুন জাতীয় তামসিক খাবার ছোঁয়াও নিষিদ্ধ। ভৈমী বা জয়া একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা মাধব। পক্ষ শুক্লপক্ষ। একাদশী রোজ বৃহস্পতিবার 29 জানুয়ারি 2026, 15 মাঘ 1432 বাংলা। পারণ পরদিন সূর্যোদয় থেকে 10:12 পূর্বাহ্নের মধ্যে। ভৈমী বা জয়া একাদশী আমাদের শেখায় যে নিজের অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করে তবে ভগবান তাকে ক্ষমা করে উন্নত জীবন দান করেন।
বর্তমানের ব্যস্ত জীবনে এই ধরনের সংযম ও উপাসনা আমাদের চারিত্রিক গঠনে এবং মানসিক শান্তি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। আপনি যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তবে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও আধ্যাত্মিক শান্তি নিশ্চিত হবে। পরিশেষে জয়া একাদশীর এই পবিত্র মাহাত্ম্য আপনার জীবনে শুভ ফল বয়ে আনুক। ভক্তিভরে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালন করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।